একটা ট্যাঙ্ক মেনটেন করা আসলে খুব সহজ। লাইট থাকবে টাইমারে, CO2 থাকবে টাইমারে, আপনাকে জাস্ট পানি চেঞ্জ দিতে হবে, কখন কি লিকুইড ফার্টিলাইজার দিতে হচ্ছে সেই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন, তাহলেই হয়ে গেল। এরকম আসলে কোনো কিছুই লাগে না যেটা আপনার জন্য কষ্টসাধ্য। কষ্টসাধ্য হচ্ছে সেটা আপনাকে টেম্পারেচার কম রাখতে হবে। ট্যাঙ্কের টেম্পারেচার যত কম প্লান্টস তত হেলদি। আসলে প্লান্টস আপনার কাছে আছে বিষয়টা এমন না, আপনি প্লান্টসের কালার কতটুকু রাখতে পারতেছেন ধরে, এটা হচ্ছে বিষয়। আপনার কাছে কি কি প্লান্টস টিকতেছে সেটা হচ্ছে বিষয়। প্লান্টস সবার কাছেই আছে, বাট আমি যদি ওদের থেকে স্পেশাল কিছু করতে পারি তাহলেই না নাম হবে। তো আপনাদের যারা চিন্তা করেন যে হ্যাঁ আমি এখানে গাড়ি টাকা খরচ করব, একটা CO2 সিলিন্ডার নিয়ে নিব, একটা লাইট নিয়ে নিব, এডিএ ভার্সন 2 সয়েল নিয়ে নিব, আর একটা ট্যাঙ্ক রেডি হয়ে যাবে, আসলে এরকম বিষয়টা না, এতটা সহজ না। ভালো সময় দিতে হয়, ভালোভাবে পরিচর্যা করতে হয়, আপনাকে ভালোভাবে বুঝতে হবে যে একটা ট্যাঙ্ক রেডি করতে কি করতে হয়। আপনি যখন একটা ট্যাঙ্কে হাত দেবেন তখনই বুঝতে পারবেন যে একটা ট্যাঙ্ক করতে কতটা কষ্ট, আর এই জিনিসগুলো যে মেনটেন করা সবথেকে কত বড় একটা ঝামেলা। আমরা মনে করি যে হ্যাঁ কোনো সমস্যা নেই, আমি টাকা তো দিছি, ঢালছি তো, লিকুইড ফার্টিলাইজার নিছি, গ্রাউন্ড ফার্টিলাইজার নিছি, একটা ট্যাঙ্ক হয়ে যাবে। আসলে হয় না, এটা ট্যাঙ্কে খুব সময় দিতে হয়। আপনি যত বেশি সময় দেবেন ট্যাঙ্কটাতে তত বেশি সুন্দর হবে আর কি ট্যাঙ্কটা দেখতে। সব থেকে যেটা বিষয় আমি বললাম, যত পারেন আপনারা ট্যাঙ্ক ঠান্ডা রাখার চেষ্টা করবেন। আর ট্যাঙ্ক এমন জায়গায় আপনারা সেট আপ করেন যে জায়গায় আউটসাইড মানে সূর্যের আলো আসে না, বা সূর্যের ছায়ার যে আলোটা সেটাও আসে না। কারণ যদি বাইরের আলো ঢুকে আপনার ট্যাঙ্কে তাহলে এলগি হবে। এই জিনিসগুলো আসলে খেয়াল রাখতে হবে। এই ছোটোখাটো এই কয়েকটা বিষয় আমরা যদি মানে চলি, ট্যাঙ্কে কখনোই এলগি হয় না। আর ট্যাঙ্ক যখনই আপনারা রেডি করবেন খেয়াল রাখবেন যে ট্যাঙ্কের বয়স যেন 10 থেকে 15 দিন হয়ে থাকে, তারপরেই আপনারা প্লান্টস দিবেন। আজকেই ট্যাঙ্ক রেডি করলেন, আজকেই প্লান্টস দিয়ে দিলেন, তো আপনার সমস্যা হইতে পারে, ট্যাঙ্কে এলগি হইতে পারে, অনেক কিছু ঝামেলা হইতে পারে। আর ট্যাঙ্কটা যখন কিছুদিন থাকবে নর্মালি ভালোভাবে, তখন দেখবেন ওই ট্যাঙ্কটাতে আর এলগি হচ্ছে না, এবং কি আপনার জন্য খুব ভালো হবে। আর অবশ্যই যেই জিনিসটাই নেন জাস্টিফাই করে নেবেন মার্কেট থেকে, এবং যে প্লান্টসগুলো নিচ্ছেন সেই প্লান্টসগুলো ভালো নেবেন দেখে। তো অনেক সময় কুরিয়ারে প্লান্টস নষ্ট হয়, ট্রাস্টেড পারসন থেকে নেবেন, যেখানে আপনাদের মনে হয় যে না এখান থেকে নিলে প্লান্টসটা আমি ভালোভাবে হাতে পাবো। আসলে প্লান্টস আমিও ডেলিভারি থাকি, আমার 3 দিন পর্যন্ত প্লান্টস কুরিয়ারই থাকে। তো এখন পর্যন্ত কখনো কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ। যে কাস্টমারগুলো আমাকে বলছে যে ভাই সমস্যা হয়েছে, আমি তাদেরকে চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করছি, বা যখন ওরা দ্বিতীয়বার আমার কাছে প্লান্টস এসে আমি এক্সট্রা কিছু প্লান্টস ওনাদেরকে দিয়ে দিছি। এভাবেই আসলে আমি ডেলিভারিটা দিয়ে থাকি।